আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষে যাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টটি 29 তারিখে রয়েছে, রাজু একাডেমির যে পেইড সাজেশন সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো। সো রাজু একাডেমির যে পেইড সাজেশনটা রয়েছে একদম উত্তর সহকারে, তো এই সাবজেক্টটা আজকে তোমাদের জন্য কিন্তু ফ্রি করে দেওয়া হচ্ছে, একদম টোটালি ফ্রি। ঠিক আছে, তোমরা আমাদের সাজেশনে চলে যাবা। এখানে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস রয়েছে, এখানে ফোল্ডারে গেলে তোমরা দেখতে পারবা ডিগ্রি ফার্স্ট ইয়ার এবং অনার্স ফার্স্ট ইয়ার। তোমরা এখান থেকে ডিগ্রি ফার্স্ট ইয়ারের যে 29 তারিখ পরীক্ষাটি রয়েছে এখানে প্রবেশ করবে। প্রবেশ করে সুপার শর্ট সাজেশন, সাজেশন উত্তর, বিগত সালের প্রশ্ন এবং সাজেশন প্রমাণ। তো এখান থেকে সুপার সাজেশনের ফোল্ডারটাতে তোমরা চলে যাবা। ঠিক আছে, জাস্ট গুগল ড্রাইভের শেয়ার উইথ মিতে চলে আসবা, এখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে। তো সুপার পাস করার শর্ট সাজেশন এবং সুপার এ প্লাস সাজেশন, আরেকটি রয়েছে অধ্যায় ভিত্তিক এ প্লাস সাজেশন। সো তোমাদের এখন শেষ সময় যেহেতু সময় নাই, তোমাদেরকে এই দুইটা সাজেশন বেশি করে সব ফলো করতে হবে। দেখো আমাদের যেটা সুপার এ প্লাস সাজেশনটা রয়েছে, এইটা হচ্ছে একেবারে সহজ। হ্যাঁ, বেশি প্রশ্ন দেওয়া রয়েছে। এটা সুপার এ প্লাস সাজেশনে ক বিভাগে 49টি, যেটা ডিগ্রি বিগত সাল থেকে 35টি প্রশ্ন, আর অনার্স বিগত সাল থেকে 14টি। ক বিভাগে 27টি প্রশ্ন রয়েছে এবং উত্তরপত্র কিভাবে পাবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ডিগ্রি বিগত সাল থেকে 23টা প্রশ্ন দেওয়া হয়েছে, অনার্স থেকে 4টা প্রশ্ন। আর খ বিভাগ থেকে 27টি প্রশ্ন দেওয়া হয়েছে, ডিগ্রি বিগত সাল থেকে 21টি প্রশ্ন এবং অনার্স বিগত সাল থেকে 6টি প্রশ্ন। আর পাশ করার যে শর্ট সাজেশনটা রয়েছে এটাও দেখে নাও। ক বিভাগে রয়েছে 37টি প্রশ্ন, আর এর মধ্যে রয়েছে ডিগ্রি বিগত সাল থেকে 30টা। এর মধ্যে কিন্তু আমরা আসবে লিখে দিয়েছি কোন কোন প্রশ্নটা পরীক্ষায় তোমাদের কমন আসবে। ঠিক আছে, সো এখন উত্তরপত্র কিভাবে দেখবে দেখো। তোমরা একটু ব্যাগে আসবে, আর এখানে কিন্তু অধ্যায় ভিত্তিক সাজেশন রয়েছে, যেটা তোমরা কিন্তু সচরাচর সবার কাছে তোমরা এরকম দেখতে পারো যে অধ্যায় ভিত্তিক এমন তারা সাজেশন দেয় সবাই, যে ক বিভাগ থেকে যে প্রশ্ন উত্তর সাথে এরকম দেয়া থাকে। এটা সচরাচর সাজেশনটা ক বিভাগ থেকে এমন যে দেয়া থাকে, যেটা হলুদ মার্ক করে আমি কিন্তু তোমাদের দাগিয়ে দিয়েছি। তো এখন দেখো উত্তরপত্রগুলো তোমরা কিভাবে বের করবে এই সাজেশনটা। ঠিক আছে, এই সাজেশনে শেয়ার উইথ মিতে চলে আসবা। ঠিক আছে, এখান থেকে আমরা একটু ব্যাগে এখান থেকে আসি। তো এখান থেকে সাপোজ ধরো আমাদের যে শুধু পাস করার যে সাজেশনটা রয়েছে, এখানে তুমি ক বিভাগের আমি 2021 সাল থেকে উল্লেখ করে দিয়েছি, ডিগ্রি বিগত সাল থেকে 2021 সালের ক খ গ উময় 4টা বলে একটা কমন পাবে। তো এটা কিন্তু ডিগ্রি বিগত সাল থেকে। সো তোমাকে এখান থেকে ব্যাগে আসার পর তুমি অনার্স ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি ফার্স্ট ইয়ার দেখতে পারবা। তো আমরা ডিগ্রি ফার্স্ট ইয়ার যেহেতু 21 সাল চাচ্ছি, এখান থেকে সাজেশন উত্তরে চলে যাব। যাওয়ার পর এখানে কিন্তু আমরা দেখতে পাবো 14 থেকে 22 পর্যন্ত সলিউশন রয়েছে। সো আমাদের দরকার 21 সালের, সো আমরা 21 সালের ফোল্ডারে ক্লিক করে দিব। দেন ক্লিক করলে আমাদের 21 সালের ফোল্ডারে কিন্তু প্রবেশ করে যাবে। ঠিক আছে, করলে এখানে তুমি ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ দেখতে পারবে। সো আমি চাচ্ছি কোন বিভাগ জানতে, আমরা জানতে চাচ্ছি ক বিভাগের প্রশ্ন। তো এখান থেকে আমরা ক বিভাগে টাচ করে দিব। তো দিলে ক বিভাগের আমাদের প্রশ্নটা এখানে দেখা যাবে। জাস্ট এই পিডিএফটা ওপেন করলে আমাদের ক বিভাগের কিন্তু উত্তরপত্রটা একদম চলে আসবে। ঠিক আছে, এভাবে তুমি দেখতে পারবা। আবার এখানে দেখো আমাদের ডিগ্রি অনার্স বিগত সাল থেকে কিন্তু প্রশ্নটি দেওয়া হয়েছে। সো অনার্সের বিগত সাল 2023 সালের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো আবার 21 সালের প্রশ্ন দেওয়া হয়েছে, 19 সালের প্রশ্ন দেওয়া হয়েছে। তুমি কি করবে, এখান থেকে জাস্ট একটু ব্যাগে চলে আসবা। ব্যাগে আসলে এখান থেকে অনার্সের ফার্স্ট ইয়ারের ফোল্ডারে চলে যাবা। দেখো অনার্স ফার্স্ট ইয়ার। সো এখান থেকে তুমি কোন সালটা জানতে চাচ্ছ, সাজেশন উত্তরে চলে যাবা। আর অনার্সে সাজেশন করতে হবে, এখান থেকে 23 সালের প্রয়োজন হলে 23 সালের ফোল্ডারে তুমি চলে যাবা, 22 সালের প্রয়োজন হলে 22 সালের, 21 সালের প্রয়োজন হলে 21 সালে। সাপোজ ধরো 21 সালে যদি যাও, তাহলে এখানে ক বিভাগের প্রশ্ন জানতে চাইলে ক বিভাগের পিডিএফ ফাইল দেখতে পাবা, এবং খ বিভাগে জানতে চাইলে তুমি খ বিভাগে এখানে 2 থেকে 9 পর্যন্ত প্রশ্নগুলো তুমি কিন্তু দেখতে পারবা একইভাবে। তো গ বিভাগের কিন্তু প্রশ্নগুলো তুমি কিন্তু দেখতে পাবা ধারাবাহিকভাবে। তো 10 থেকে 17 পর্যন্ত প্রশ্নগুলো। ঠিক আছে, আর অনার্সের যেহেতু 23 সালের পরীক্ষা হয়ে গেছে, তো আমরা কিন্তু 23 সালের সলিউশনগুলো আপডেট করা হয়েছে। আর এখন কিন্তু 22 সালের পরীক্ষা হচ্ছে সবে মাত্র। ঠিক আছে, 23 সালের পরীক্ষা যেটা তোমাদের। ঠিক আছে, তো আমাদের এই সাজেশনগুলো একদম সাজানো গোছানো উত্তরপত্র সহকারে। ঠিক আছে, আমি তোমাদের যারা আমাদের কাছ থেকে এই উত্তরপত্রটা নিতে চাও, ঠিক আছে, জাস্ট তোমরা ফ্রিতে নিতে পারবা। আর অন্য সাবজেক্টগুলো টাকা লাগবে। জাস্ট ফ্রিতে নেওয়ার জন্য তুমি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি একটা গ্রুপ রয়েছে। ঠিক আছে,
তো এখানে আমি দেখো আমাদের যে রয়েছে এখানে কমেন্টে আমি কিন্তু দিয়ে দিব আমাদের ভেরিফাই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ। এখান থেকে তুমি ডিগ্রি ফার্স্টের গ্রুপে জয়েন করে তুমি কিন্তু সাজেশন উত্তর সহকারে একদম ফ্রিতে স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাসটা পেয়ে যাবা। ঠিক আছে, যারা নিতে চাও তারা যদি কোথাও খুঁজে না পাও সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।